বাড়িতে কখনো চিংড়ি মাছ আসলে সবার প্রথমে লাউয়ের কথাটাই মনে পড়ে দেখবেন। আজ আমি বাঙালির খুবই ফেমাস এবং সুস্বাদু লাউ চিংড়ির রেসিপির সাথে সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজারে কিন্তু খুব কচি কচি লাউ পাওয়া যাচ্ছে, আর এই কচি লাউ দিয়েই কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। দেরি না করে রেসিপিটি আরম্ভ করি। আমি মিডিয়াম সাইজের একটা লাউ নিয়েছি, আর লাউটা কিন্তু বেশ কচি আছে, তাই পুরোটা লাউ দিয়েই আমি রেসিপিটাকে বানাবো। এখন এক পিলার দিয়ে আমি খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আপনারা ইচ্ছা করলে দা দিয়ে বা চাকু দিয়ে একটু মোটা করে খোসাগুলো ছাড়াতে পারবেন। খোসাগুলো একটু মোটা করে ছাড়ালে বাটাও খাওয়া যায়, ভাজাও খাওয়া যায়। এই লাউয়ের খোসা বাটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারবেন। লাউটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ খোসা ছাড়ানোর পরে ভালো করে না ধুলে কাটতে অসুবিধা হয়ে যায়, একটা পিছলা ভাব এসে যায়। এই জন্য খোসা ছাড়িয়ে ভালো করে ধুতে হয়। এখন পাতলা পাতলা করে সরু সরু করে আমি কেটে নেব। লাউ যত পাতলা করে আর সরু সরু করে কাটবেন তত রেসিপিটা মজবে ভালো, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। লাউ যদি মজে না যায় ভালো করে তাহলে রেসিপিটা কিন্তু একদমই টেস্ট হয় না খেতে। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে করে আমি পুরোটা লাউ কেটে নেব। পুরোটা লাউ কেটে এক বাটি হয়ে গেছে আমার। লাউ কিন্তু দেখতেই অনেকটা হয়, কিন্তু রান্না করলে একদমই কমে যায়। এদিকে আমি আগের থেকেই আধা বাটি চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এইভাবে করে আগের থেকে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখলে মাছগুলো একটু সফট হয়ে যায়। এখন আমি কড়াই বসিয়েছি। 3 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু মাছের রেসিপি তাই সরষের তেল দিয়েই ভালো লাগে বানালে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি হালকা আঁচে মাছগুলোকে ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু খুব একটা হাই হিটে ভাজা যায় না। হাই হিটে ভাজলে মাছগুলো একটু পুড়েও যায় আর একটু শক্ত হয়ে যায়। এই জন্য চিংড়ি মাছ হালকা ভাজা করেই নামিয়ে নিতে হয়। আমি 2 থেকে 3 মিনিটের মতো ভাজা করে নিয়েছি, একটু হালকা লাল হয়ে আসছে। এখন আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো। নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আরও 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম, 1 চামচ জিরা দিয়ে দিলাম ফোড়নে, 1 চামচ মেথি দিয়ে দিলাম। আর এই মেথিটা দেওয়ার জন্য লাউয়ের তরকারিটার মধ্যে কিন্তু একটা খুবই সুন্দর গন্ধ হয়। জিরা আর মেথিটা দিয়ে একটু ভাজা করে নিলাম যতক্ষণ না একটু গন্ধটা চলে আসে। তারপর আমি এটার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আধা ইঞ্চির মতো আদা কুচিয়ে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে আদাটা গ্রেট করেও দিতে পারেন। এখন আদার সাথে জিরা আর মেথির সাথে একসাথে একটু ভাজা করে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আদাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি লাউগুলোকে দিয়ে দিব। লাউগুলোকে এখন ভালো করে তেলের সাথে আর ফোড়নের সাথে মিশিয়ে নেব। এইভাবে করে 2 মিনিট মতো আমি নেড়ে মিশিয়ে নিলাম। নাড়তে নাড়তেই দেখুন কতটা কমে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই ঢাকা দেওয়ার জন্য লাউটা অনেকটাই মজে যাবে, তাহলে নুনের আন্দাজটাও বোঝা যায়। 5 মিনিট পরে ঢাকাটাকে উঠালাম। লাউটা দেখুন অনেকটা মজেও গেছে আর জলও বেরিয়ে গেছে। লাউয়ের থেকে যখন দেখবেন জল বেরিয়ে যায় তখন ভাববেন যে লাউটা খুবই ভালো হয়। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু মাছের আইটেম তাই জিরার গুঁড়োটা দিলাম, খেতেও ভালো লাগবে। এখন মশলার সাথে ভালো করে লাউগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে যতটুক না মজেছে লাউটা আরেকটু বেশি করে মজে যাবে। 5 মিনিট পরে ঢাকাটাকে উঠালাম। অনেকটা জল বেরিয়ে গেছে। আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন, কিন্তু লাউয়ের তরকারিতে খুব একটা ঝাল দিলে ভালো লাগে না, তাই আমি 4টা মতোই কাঁচা লঙ্কা দিলাম।
এখন ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, এতে করে ঝালটাও একটু বেরিয়ে যাবে। 2 মিনিট পরে আমি চাপাটাকে উঠালাম। এখন আর আমি ঢাকা দিব না, যেটুকুন জল আছে একটু হাই হিটে দিয়ে ভাজা ভাজা করব, জলটা শুকিয়ে নেব। জলটা একটু শুকিয়ে আসলে আমি আধা চামচ মতো চিনি দিয়ে দিলাম। লাউয়ের তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে। মিষ্টিটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। মিষ্টিটা দিয়ে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে ভালো করে আরও 1 মিনিটের মতো আমি জাল দেব। লাউয়ের তরকারি যত শুকাবেন তত খেতে কিন্তু খুব ভালো হয়। এইভাবে করে আমি একটু হাই হিটে দিয়ে অনবরত নাড়তে থাকবো। নেড়ে নেড়ে যেটুকুন জল আছে আমি শুকিয়ে নেব। লাউয়ের থেকে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন 2 চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য লাউয়ের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন ধনেপাতার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আধা মিনিট মতো মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম। আজ আমি লাউ চিংড়ি বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আজকের টিপস, লাউয়ের তরকারিতে হলুদের গুঁড়ো বেশি দিলে লাউয়ের টেস্টটাও চলে যায় আর একটা তিতা তিতা ভাব এসে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।